সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি তৈরি করেছি ট্রানজিস্টারের বেসিকের উপর। ইলেকট্রনিক্স জগতে এই ট্রানজিস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। এই ট্রানজিস্টারটি আবিষ্কৃত হয়েছে 1948 সালে জে বার্ডিন এবং ডব্লিউ.এইচ. ব্রাটিন এই দুই বিজ্ঞানী ট্রানজিস্টার আবিষ্কার করেছেন। তো ট্রানজিস্টারের আবিষ্কারের ফসলটা কি দাঁড়ালো? আজকে যে বিপ্লব, সেই বিপ্লবটা ঘটেছে এই ট্রানজিস্টার আবিষ্কারের কারণে। তাহলে ট্রানজিস্টার কাকে বলে? ট্রানজিস্টার হলো একটি ইলেকট্রনিক্স ডিভাইস। এই ট্রানজিস্টারটি তৈরি হয়েছে দুটি ডায়োডের সংযোগের কারণে। তাহলে ডায়োডটা কি? ডায়োড হলো দুটি অর্ধপরিবাহী দ্বারা তৈরি। যেহেতু দুটি অর্ধপরিবাহী দ্বারা তৈরি, আর ট্রায়োড হলো তিনটা অর্ধপরিবাহী দ্বারা তৈরি। তো দুটো অর্ধপরিবাহী কী ছিল? একটা পি টাইপ এবং একটা এন টাইপ। অর্থাৎ ডায়োডের ক্ষেত্রে প্রথমটা যদি পি হয়, পরেরটা এন, প্রথমটা এন হলে পরেরটা পি। এখন এই ট্রানজিস্টারের ক্ষেত্রে কি হবে? প্রথমটা যদি পি হয়, শেষেরটা পি হবে। অর্থাৎ 1 আর 3 যদি পি হয়, মাঝখানটা হবে এন। অথবা 1 আর 3 যদি এন হয়, প্রথমটা হবে পি। কেউ যদি মনে করো আমি দুইটা পি একসাথে রাখবো বা দুইটা এন একসাথে রাখবো, তাহলে কি ট্রানজিস্টার তৈরি করা যাবে? কখনোই ট্রানজিস্টার তৈরি করা যাবে না। অর্থাৎ দুটা পি এর মাঝখানে একটা এন থাকবে, অথবা দুটি এন এর মাঝখানে একটি পি থাকবে। তাহলে এখান থেকে আমি ট্রানজিস্টারের সংজ্ঞাটা দিতে পারি। কিভাবে দিতে পারি? দুটি একই ধরনের অর্ধপরিবাহীর মাঝখানে বিপরীত ধরনের অন্য একটা অর্ধপরিবাহী যুক্ত করে যে ডিভাইস তৈরি করা হয় তাকে ট্রানজিস্টার বলে। যেমন দুটি পি এর মাঝখানে একটি বিপরীতধর্মী এন, অথবা দুটি এন এর মাঝখানে বিপরীতধর্মী পি। তাহলে আমরা লিখতে পারি দুটি একই ধরনের অর্ধপরিবাহীর মাঝে অন্য একটি অর্ধপরিবাহী যুক্ত করে যে ডিভাইস তৈরি করা হয় তাকে ট্রানজিস্টার বলে। অর্থাৎ ধরো একটা পি, একটা এন, একটা ডায়োড। ঠিক একইভাবে আরেকটা এন, একটা পি। অর্থাৎ এখানে কয়টা ডায়োড? দুটা ডায়োড। কি করলাম? যোগ করলাম। তৈরি হয়ে গেল পিএনপি ট্রানজিস্টার। তাহলে এটা হলো পি পি, আর মাঝখানে এই দুটা যুক্ত হয়ে গেল, অর্থাৎ এই দুটো এন যুক্ত হয়ে গেল এন, আর এখানে হলো পি, এখানে হলো পি। তাহলে দেখো এই দুটো এন যুক্ত হয়ে ট্রানজিস্টার তৈরি করলো, পিএনপি ট্রানজিস্টার। একইভাবে বলা যায় আরও দুটি ডায়োড, এবার পিএন এর জায়গাতে হবে এনপি ডায়োড। ঠিক অ্যানাদার ডায়োড পিএন। দেখো পি পি কিন্তু একসাথে থাকবে। যদি যুক্ত করো তাহলে এই দুটো পি একসাথে যুক্ত হয়ে কি তৈরি হবে? তৈরি হবে এন পিএন।
এন পি এন। তাহলে আমরা ট্রানজিস্টর কয় ধরনের দেখতে পেলাম? দুই ধরনের, একটা পিএনপি, একটা এনপিএন। একটা তথ্য জেনে রাখো, ট্রানজিস্টর প্রধানত দুই প্রকার। একটা হলো বাইপোলার জাংশন ডায়োড, আরেকটা হলো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই বাইপোলার জাংশন ডায়োড ট্রানজিস্টর আবার দুই ধরনের, একটা হলো পিএনপি আর একটা হলো এনপিএন। এই হলো পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টর। এই পিএনপি এনপিএন ট্রানজিস্টরের তিনটে অংশ, একটা হলো ইমিটার, মাঝখানটা হলো বেস, এই পাশটা হলো কালেক্টর। এটা হলো ইমিটার, এটা হলো বেস এবং এটা হলো কালেক্টর। ইমিটার হলো নিঃসরণ, বেস মানে পিট, আর কালেক্টর মানে সংগ্রাহক। একইভাবে এটারও তিনটা প্রান্ত, একটা হলো ইমিটার, একটা হলো বেস আর একটা হলো কালেক্টর। তা আমরা দেখলাম ট্রানজিস্টরের তিনটে অংশ, একটা হলো ইমিটার, বেস, কালেক্টর। একইভাবে এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরেও কিন্তু তিনটে অংশ, একটা হলো গেট, গেটকে আমরা জি দ্বারা প্রকাশ করলাম, উৎস মানে সোর্স এবং ড্রেন, এই তিনটা অংশ কিন্তু রয়েছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরে। এখানে ইমিটার কাকে বলে? আধান সরবরাহ করে। ইমিটারে বাংলা আছে নিঃসরণ, তাহলে অতএব আধান সরবরাহ করে। তা আধান বলতে এখানে পি টাইপের মেজরিটি চার্জ করে হলো হোল, ইলেকট্রন থাকে তার চেয়ে হোল বেশি থাকে। এখানে মেজরিটি চার্জ করে হলো ইলেকট্রন, হোল থাকে তার চেয়ে ইলেকট্রন বেশি থাকে। এখানে মেজরিটি চার্জ করে হলো হোল, যেহেতু পি টাইপ। একইভাবে এন টাইপের মেজরিটি চার্জ করে হলো ইলেকট্রন, এখানে মেজরিটি চার্জ করে হলো হোল, আর এখানে মেজরিটি চার্জ করে হলো ইলেকট্রন, যেহেতু এন টাইপ। আধান সরবরাহ মানে এখানে হোলকে সরবরাহ করবে, এখানে এনপিএন ট্রানজিস্টরে ইমিটার কাকে সরবরাহ করবে? ইলেকট্রনকে সরবরাহ করবে। আর কালেক্টর হলো কি? কালেক্টর হলো আধান সংগ্রহ করবে, তাহলে হোলকে সংগ্রহ করবে, এই কালেক্টরও ইলেকট্রনকে সংগ্রহ করবে। আর বেসটা হলো ইমিটার এবং কালেক্টরের মাঝের অংশ। ইমিটার এক পাশের অংশ, কালেক্টর অন্য পাশের অংশ, আর বেসটা হবে ইমিটার এবং কালেক্টরের ঠিক মিডল পজিশনে। এই দুটি ট্রানজিস্টরের মধ্যে তোমরা লক্ষ্য করো কার আকার সবচেয়ে বড়? কালেক্টরের আকার সবচেয়ে বড়। কেন? এটা আমরা ব্যাখ্যা দিচ্ছি। কালেক্টরের আকার সবচেয়ে বড়, আকার বড়, এটার আকার কিন্তু বড়। আর আকার সবচেয়ে ছোট কোনটার? বেসের। আকার পাতলা বা ছোট, সবচেয়ে ছোট, এটার আকার সবচেয়ে ছোট। আর ইমিটার মাঝারি, এটার আকার মাঝারি। প্রশ্ন হলো কেন কালেক্টর আকার সবচেয়ে বড় আর বেসের আকার সবচেয়ে ছোট বা পাতলা কেন? এটা কিন্তু পরীক্ষা আসে। কারণ দেখো এখানে এই কালেক্টরের কাজ হলো আধান সংগ্রহ করা, বেস থেকে আধান আসবে বা ইমিটার থেকে আধান আসবে, এগুলাকে সংগ্রহ করার দায়িত্ব হলো এই কালেক্টরের। আর বেসের আকার সবচেয়ে পাতলা এই কারণে, কারণ এখানে
ডুপিং করতে হয় ইমিটার এবং ডুপিং করতে হয় বেসে। এটা ডুপিং হবে উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা ডুপিং হবে। এটা কিন্তু কম তাপমাত্রায় ডুপিং হবে, কম তাপমাত্রায় ডুপিং। এখানে কাকে ডুপিং করাবো? হোলকে। এখানে কাকে ডুপিং করাবো? ইলেকট্রনকে। একটু আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ধরো এখানে আমি 12টা হোল কোনো না কোনোভাবে ইমিটারে ডুপিং করালাম। তো এখানে তো হোল অলরেডি আছে, তো সেখানে আরও হোল আমি প্রবেশ করালাম। এখান থেকে 10টা হোল ধরো বেসে গেল। তো বেসে কিন্তু ইলেকট্রন রয়েছে, মেজরিটি চার্জ করে, যেহেতু এন টাইপ। তো এখান থেকে যদি বেশি পরিমাণ হোল ডুপিং হয় বা মিলিত হয় তখন কিন্তু নিউট্রাল হয়ে যাবে, কারণ হোলের সাথে ইলেকট্রন মিলে কি হয়? নিউট্রাল হয়। তো আমরা এখান থেকে মাত্র 2টা বা 3টা হোল যাতে ডুপিং করতে পারে, এর বেশি যাতে না পারে, অত অল্প মাত্রা সে কী হলো? ডুপিং হলো। তো ধরো এখানে 2টা হোল ডুপিং হলো, বাকি 8টা হোল কিন্তু এখানে চলে গেল। যদি এখানে বেসটা পাতলা না থাকতো, মোটা থাকতো, তখন কিন্তু বেশি পরিমাণ হোল ডুপিং হতো, ফলে নিউট্রাল হয়ে যেত। তা আমাদের উদ্দেশ্য কিন্তু আর সফল হতো না এলে, কারণ আমাদের উদ্দেশ্য হলো বেশি পরিমাণ যাতে হোল কোথায় যেতে পারে? কালেক্টরে যেতে পারে। কালেক্টরের কাজ হলো কি? আধান সংগ্রহ করা। এখানে কাকে সংগ্রহ করলো? হোলকে সংগ্রহ করলো। এটা হলো পিএনপি ট্রানজিস্টরের মূল বৈশিষ্ট্য। একইভাবে দেখো এখানে আমরা কাকে ডুপিং করাবো? ইলেকট্রনকে। কোন তাপমাত্রা? উচ্চ তাপমাত্রা ডুপিং। এখানে বেশি ডুপিং করতে হবে ইমিটারে, আর এখানে কম ডুপিং করতে হবে। ঠিক সেমভাবে এখানে যেমন ইমিটারে বেশি ডুপিং করেছ, ডুপিংয়ের পরিমাণ বেশি ছিল, এখানে ডুপিংয়ের পরিমাণ কিন্তু কম ছিল। তো কেন বেসে কম ডুপিং করতে হয় এটা বুঝতে পারছো, অর্থাৎ কেন বেসকে পাতলা রাখতে হয় এটাও বুঝছো। তো ধরো একইভাবে এখানে আমি কোনো না কোনোভাবে 10টা ইলেকট্রন, এখান থেকে 2টা ইলেকট্রন এখানে চলে গেল। যেহেতু বেসটা হলো পি টাইপ, তো পি টাইপের মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো হোল। তো যদি বেশি পরিমাণ ডুপিং হয় তাহলে তো এখানে নিউট্রাল হয়ে যাবে, ফলে কালেক্টরে আর বেশি ইলেকট্রন যাবে না। তা আমাদের ট্রানজিস্টারের মূল বৈশিষ্ট্যটা ব্যাহত হয়ে যাবে। এই কারণে বেসকে পাতলা রাখতে হয়। আশা করি তোমরা পরিষ্কার হয়ে গেলে। ইমিটারকে বেসের তুলনায় বড় এবং কালেক্টরের তুলনায় ছোট রাখতে হয়, কারণ এখানে বেশি ডুপিং করতে হবে এবং এই আধানগুলাকে বেসের মধ্য দিয়ে কালেক্টরে পাঠাতে হবে। তো বেসটা যত বেশি পাতলা রাখা যায় ততই বেটার ট্রানজিস্টার তৈরি হবে, কারণ বেসটা যত বেশি পাতলা হবে তার মধ্যে ডুপিংয়ের পরিমাণ কম হবে, ফলে বেশি পরিমাণ আধান কিন্তু কালেক্টরে চলে যাবে। আমরা এখন ট্রানজিস্টারের প্রত্যেকটা দেখব কীভাবে ট্রানজিস্টার প্রত্যেকটা আঁকা হয়। পিএনপি ট্রানজিস্টারের প্রথমটা ছিল ইমিটার, এটা বেস, এটা কালেক্টর। বেসটা হবে ইমিটার এবং কালেক্টরের মিডল পয়েন্ট। এটা ইমিটার, এটা বেস, এটা কালেক্টর। ইমিটার এবং কালেক্টরের মিডল পয়েন্ট হলো বেস। তা আমরা প্রত্যেকটা কীভাবে আঁকি দেখো। প্রথমে এটা বেসটা এঁকে ফেলবে। তো বেসটা মাঝখানে থাকবে, তো এর এক প্রান্তে ইমিটার থাকবে এবং আর এক প্রান্তে কিন্তু কালেক্টর থাকবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক এই জায়গাটা একটা ফাঁক রয়েছে এবং ফাঁকের মিডল পয়েন্ট থেকে আরেকটি দাগ দিবে। এই জায়গা থেকে একটা টার্মিনাল, এই জায়গা থেকে একটা টার্মিনাল বের করবে, তখনই কিন্তু তুমি পিএনপি ট্রানজিস্টারটা পেয়ে গেছো। তো ধরলাম এই ট্রানজিস্টারটার নাম পিএনপি। একইভাবে এটা সেম। তো মাঝখানে দেখো দাগ দিবে, তো দুই পাশে ইমিটার এবং কালেক্টর এসে, এই পাশে ইমিটার এবং এই পাশে কালেক্টর। ঠিক মিডল পয়েন্ট থেকে আরেকটা দাগ দিতে হবে, তখন এগুলো এনপিএন ট্রানজিস্টার। তো এই প্রান্তটা ছিল ইমিটার, এটাও ইমিটার, এটা ছিল কালেক্টর, এটা কালেক্টর, মাঝখানটা হলো বেস। একইভাবে এটা ছিল ইমিটার, এটা ছিল বেস এবং এটা হলো কালেক্টর। কিন্তু প্রশ্ন থাকতে পারে,
যে দুইটা তো দেখতে একরকম, তাহলে পিএনপি এবং এনপিএন চেনার তো কোনো রাস্তা দেখা যাচ্ছে না। এটাই বাস্তবতা যে এই চেনার উপায়টা কি। তাহলে এই চিত্রটা কি তাহলে সঠিক হয়েছে? সঠিক কিন্তু হয়নি। কোথায় ভুলটা হলো সেটা একটু দেখো। তোমরা জানো হুল প্রবাহ মানে কারেন্ট প্রবাহ, আর কারেন্ট যেদিকে প্রবাহিত হয় ইলেকট্রন তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তো এখানে হুল প্রবাহ এসে ইমিটার থেকে বেসের দিকে, দেখো ইমিটার থেকে বেসের দিকে। তো যেহেতু হুল প্রবাহিত হয়েছে ইমিটার থেকে বেসের দিকে, এখানে হুল প্রবাহিত হয়েছে কিন্তু দেখো বেস থেকে ইমিটার দিকে। তাহলে দেখো দুইটা ডিরেকশন কিন্তু বিপরীত হয়ে গেল। তো যেহেতু কারেন্ট ফ্লো ট্রানজিস্টারটা ব্যবহার করতেছি তার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য, তো এখানে কারেন্ট মানে হলো হুল প্রবাহ, আর এই পিএনপির মধ্যে হুলটা প্রবাহিত হচ্ছে পি এর থেকে এনের দিকে, আর এনপিএন ট্রানজিস্টারে হুল প্রবাহিত হচ্ছে বেস থেকে ইমিটার দিকে। কারণ এখানে আধান প্রবাহই হচ্ছে ইলেকট্রনের কারণে, যেহেতু ইলেকট্রন ইমিটার থেকে বেসের দিকে যাচ্ছে, অতএব কারেন্ট তথা হুল প্রবাহিত হবে বেস থেকে ইমিটার দিকে। তাহলে এখন পিএনপির মধ্যে তীরচিহ্নটা অর্থাৎ ইমিটার তীরচিহ্নটা হবে পি এর থেকে এন এর দিকে। অর্থাৎ দেখো তীরচিহ্নটা হবে ইমিটারের থেকে বেসের দিকে। এটা হলো ইমিটার, এটা হলো বেস, ঠিক। তীরচিহ্নটা হবে ইমিটার থেকে বেসের দিকে। এই তীরচিহ্নটা কীভাবে দিলাম তো এটা বুঝতে পারলাম। একইভাবে দেখো এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে হুল অর্থাৎ কারেন্ট প্রবাহিত হচ্ছে বেস থেকে ইমিটার দিকে। তাই বেস কোনটা? এটা। তো এই বেস থেকে কোথায়? ইমিটার দিকে। তাহলে তীরচিহ্ন দেখো কোথায় ডিরেকশন তৈরি করলো। তা আমরা বুঝতে পারলাম যেটাতে তীরচিহ্ন থাকবে সেটা হলো ইমিটার, আর যেটাতে তীরচিহ্ন থাকবে না সেটা হলো কালেক্টর। তাহলে কেবলমাত্র ইমিটারে তীরচিহ্ন দিতে হবে, কালেক্টরও নয়। কেউ যে ভুলবশত কালেক্টর দেওয়া হবে না, ইমিটারে তীরচিহ্ন দিতে হবে। যদি এখন এটাকে তীরচিহ্ন দাও, এটাকে তীরচিহ্ন মুক্ত রাখো, তাহলে এটা হবে ইমিটার, এটা হবে কালেক্টর। এটাকে যদি তীরচিহ্ন দাও, এটাকে তীরচিহ্ন না দাও, তাহলে এটা হবে ইমিটার, এটা হবে কালেক্টর। অর্থাৎ যেটিতে তুমি তীরচিহ্ন দেবে সেটি হবে ইমিটার, আর যেটি তীরচিহ্ন মুক্ত থাকবে সেটি হবে কালেক্টর। আর ইমিটার এবং কালেক্টর উভয়ই বেসের পর দণ্ডায়মান থাকবে। আর তীরচিহ্ন যদি ভিতরের দিকে যায় তাহলে সেটা হবে পিএনপি, আর তীরচিহ্ন যদি বাইরের দিকে যায় সেটা হবে এনপিএন ট্রানজিস্টার। তো এইভাবে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টার চিনতে হবে। কেউ যদি ভুলবশত তীরচিহ্ন না দাও তাহলে অবশ্যই তোমার ট্রানজিস্টারটা ভুল হয়ে যাবে। ট্রানজিস্টার কী কাজে ব্যবহৃত হয়? এই যে ট্রানজিস্টারটা দেখলাম, এই ট্রানজিস্টারটা ব্যবহৃত হয় দুইটি কাজে। একটা হলো বিবর্ধক হিসেবে, আরেকটা হলো সুইচ হিসেবে। অর্থাৎ বিবর্ধক মানে সিগন্যালটাকে বাড়িয়ে দেয়। তোমরা এরকম নাম শুনেছ যে রেডিও একটি ট্রানজিস্টার। তার মানে কি, রেডিওতে যখন কোনো কথাটা প্রবেশ করে তখন রেডিও এই সিগন্যালটাকে বড় করে ফেলে। বা মাইক্রোফোনের ক্ষেত্রে দেখো, আমি যখন কোনো কথা বলি তখন এই কথাটা কী হয়ে যায়? বড় হয়ে যায়। তো এরকম ট্রানজিস্টার বিবর্ধক হিসেবে কাজ করে, অর্থাৎ সিগন্যালটাকে বড় করে ফেলে, অর্থাৎ এসি সিগন্যালটাকে বৃহৎ আকারে এসি সিগন্যাল তৈরি করে। অ্যাম্পলিফায়ার হিসেবে কীভাবে ট্রানজিস্টার ব্যবহৃত হয়, সুইচ হিসেবে কীভাবে ট্রানজিস্টার ব্যবহৃত হয়, সেই দুটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলাদা দুটি ভিডিও তৈরি করব। এখন একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো। ট্রানজিস্টার এটা দুইটা পার্ট রয়েছে, একটা হলো ট্রান্স আর একটা হলো স্টার। এই ট্রান্স থেকে এসেছে ট্রান্সফার, আর স্টার থেকে এসেছে রেজিস্টার। অর্থাৎ কি করে? রেজিস্টার মানে রোধ, রোধকে ট্রান্সফার করে। অর্থাৎ এই ট্রানজিস্টার এটা রোধকে সার্কিটের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ট্রান্সফার করে। তো কীভাবে করে দেখো। তো ধরো আমরা একটা সার্কিট আঁকলাম, এটা কম রোধ, এটা হলো বেশি রোধ। তো এই সার্কিটের মধ্যে দুটা রোধ কিন্তু শ্রেণীতে রয়েছে, অর্থাৎ
তাদের মধ্যে দিয়ে একই পরিমাণ প্রবাহ যাবে। তো এটা যেহেতু রোধ কম, তার ভোল্টেজ কিন্তু কম হবে। যেহেতু রোধ কম, আর এটা যেহেতু রোধ বেশি, তার ভোল্টেজ বেশি হবে। কেন? তোমরা জানো ভি হলো আইআর। যদি আইটাকে আমরা ধ্রুবক ধরি তখন কি হবে? ভি ইজ প্রপোর্শনাল টু আর। তো যদি রোধ কম হয় ভোল্টেজ কম, রোধ বেশি ভোল্টেজ বেশি। এখন এটা কিভাবে কাজ করে? তা দেখো, ভোল্টেজকে বাড়িয়ে দিয়ে ফেললো, অর্থাৎ ট্রানজিস্টার কাজ হলো লো ভোল্টেজকে হাই করে ফেলে। এই হলো ট্রানজিস্টারের বৈশিষ্ট্য, এবং এভাবে সে বিবর্তক হিসেবে কাজ করে। অর্থাৎ ট্রানজিস্টার কীভাবে ভোল্টেজকে বাড়ায় দেখো। ধরো এটি একটি এনপিএন ট্রানজিস্টার। সেক্ষেত্রে যখন আমি এসি সিগন্যাল দেব তখন এটা এসি সিগন্যালই পাওয়া যাবে, বৃহৎ আকারে পাওয়া যাবে। তোমরা দেখতে পাচ্ছ লো এসি ভোল্টেজকে বৃহৎ আকারে এসি ভোল্টেজ তৈরি করতে পারে এই ট্রানজিস্টার। আর কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করতে পারে? তা আমরা ঘরে যে সুইচগুলো ব্যবহার করি সেগুলো আমরা হাতে ধরে অফ অন করি, কিন্তু যখন অটোমেটিক সুইচ অফ অনের প্রয়োজন তখনই আমরা ট্রানজিস্টারকে সুইচ হিসেবে ব্যবহার করতে হবে। তা আমরা আজকের ক্লাস থেকে আমরা বুঝতে পারলাম যে ট্রানজিস্টার একটি ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ দুটি একই ধরনের অর্ধপরিবাহের মাঝখানে অন্য একটি অর্ধপরিবাহ যুক্ত করে কিন্তু আমরা এই ডিভাইসটা তৈরি করেছি। ট্রানজিস্টার দুই প্রকার দেখলাম, একটা পিএনপি এবং একটা এনপিএন, এবং ট্রানজিস্টার তিনটে অংশ দেখলাম, ইমিটার, বেস এবং কালেক্টর। তোমাদের জন্য আমরা নেক্সট একটি ভিডিও তৈরি করব কিভাবে পিএনপি, এনপিএন এবং ইমিটার, বেস, কালেক্টরকে প্র্যাকটিক্যালিভাবে চেনা যায় তার উপর। আজকের ক্লাস এ পর্যন্তই। আজকের ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ।